দেখো প্রশ্নটা চারেরটা বলছে টাইম অ্যান্ড ওয়ার্কের, বলছে এ কোনো একটা কাজ করছে, সেম টাইমে বি আর সি সেই কাজটা করছে। প্রথম আমাদের বলেছে কি এ কোনো একটা কাজ করছে, এ কোনো একটা কাজ করছে যে টাইমে কাজ করছে, বি আর সি সেম টাইমে কাজ করছে, ঠিক আছে। দ্বিতীয় কি বলেছে, দ্বিতীয় বলেছে যে এ প্লাস বি কোনো একটা কাজ 8 দিনে করছে, ঠিক আছে। এখানে 8 বসিয়ে দিলাম। আর হচ্ছে সি সেই কাজটা 40 দিনে করছে, 40 ডে। তা আমরা এরকম টাইম অ্যান্ড ওয়ার্কে কী করি, এলসিএম নিই। তাহলে 8 আর 40 এলসিএম কত হয়ে যাবে, 40, ঠিক আছে, 40 হয়ে যাবে। তাহলে 40 যদি আমরা টোটাল ওয়ার্ক ধরি, তাহলে 8 দিনে যদি 40 কাজ করে, একদিনে কত এফিসিয়েন্সি পার ডে, তুমি বলবে 5, রাইট, 5 হয়ে যাচ্ছে। এটার কত হয়ে যাবে, 1 এফিসিয়েন্সি, ডেলি 1 করে কাজ করছে, ডেলি 5 করে কাজ করছে, মানে ধরো 40 টোটাল কাজের পরিমাণ, ঠিক আছে। তা প্রতিদিন ধরো 5টা করে খেলনা বানাচ্ছে, এ 1টা করে খেলনা বানাচ্ছে, ঠিক আছে, মনে রাখো এটাই, ওকে। তাহলে আমাদেরকে বলেছে একটা জিনিস, বলছে যে আমরা সি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি, সো এটা আমি 1 লিখে দিলাম এখানটায়। আমার দরকার কি, এ আর বি এর এফিসিয়েন্সি। এবার এখানে দেখো একটা টার্ম দিয়েছে এ ক্যান ডু, এ কোন একটা কাজ করছে যে টাইমে, তাহলে এর এফিসিয়েন্সি অবশ্যই বেশি হবে বি আর সি এর থেকে, রাইট। তাহলে আমাদের টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে, এ বি সির, এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু 6 হচ্ছে, 5 আর 1 6, ঠিক আছে। তাহলে এর ভ্যালু হচ্ছে বি আর সি এর সমান। তা সি যদি 1 হয় তাহলে এটা 3 হবে, আর এটা 3 হলে তাহলে এ 2 হয়ে যাবে, তাই না, তাই তো। এই দুটো সমান করতে গেলে আমাদের সমান করতে হবে, 6 টোটাল আছে ইজিক্যাল টু 6, তাহলে এটা 1 আছে, তো এই দুটো কত করতে হবে, এটা 2 আর এটা 3 করতে হবে। তাহলে আমি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম, বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম, সি এর এফিসিয়েন্সিও পেয়ে গেলাম। এবারে আমাদের প্রশ্নে কী বলেছে, বলেছে যে পি অ্যালন ওই কাজটা কত দিনে করবে, কাজ কত ধরেছিলাম 40, ওই কাজটা কত দিনে বি করবে 2 পার ডে, তাহলে 20 দিনে করবে, রাইট। তাহলে 20 হয়ে যাবে উত্তর, এই যে।